আর একদিন পর ঈদ। ঈদ উপলক্ষে বাংলাদেশের মানে ইন্ডাস্ট্রিতে অনেকগুলো মুভি রিলিজ হচ্ছে নতুন, যেমন প্রত্যেকবার হয়। তো আমি এখন 3টা মুভি নিয়ে কথা বলবো, মানে যে মুভিগুলো দেখার মতো, যেগুলো যায় আপনি দেখতে পারেন, মানে এগুলোর টিজার ট্রেইলার বা যেটাই প্রমোশন ম্যাটেরিয়াল আসছে সেগুলো দেখে হ্যাঁ মানে এটার প্রতি একটা ইন্টারেস্ট জাগছে, এটা নিয়ে আর কি কথা বলবো। তো 3 নম্বর যে মুভিটা সেটা হলো রকস্টার, সাকিব খানের রকস্টার। মানে এই মুভিটার জন্য পার্সোনালি এক্সাইটেড আমি, কারণ মানে সাকিব খান এতদিন শুধু অ্যাকশন মুভির উপরেই ছিল। লাস্ট ঈদে তার প্রিন্স যে মুভিটা ছিল সেটা ওর মানে ওরকম ভালো হয় নাই, বিভিন্ন মুভির মধ্যে প্রবলেম ছিল। তো এবার সাকিব খান একটু ডিফারেন্ট কিছু ট্রাই করছে, যেটা আমি চাচ্ছিলাম যে সে করুক, কারণ সেই একই ধাঁচে অ্যাকশন মুভি শুধু গ্যাংস্টার, মানে একটু একঘেয়েমি লাগতেছিল। কিন্তু সাকিব খান এবার নতুন কিছু ট্রাই করছে, রকস্টার মুভির টিজার বা মেইনলি আমি এক্সাইটেড এই মুভির গানগুলোর জন্য, কারণ এই মুভির যদি গান ভালো না হয় তাহলে এই মুভির মানে মুভিটা যে জনরার উপর, এখানে গান ভালো হইতেই হবে। অবশ্য তারা 2টা মানে গান রিলিজ করছে, মানে ইন্টারেস্টিং মনে হচ্ছে মুভিটা ভালো হইতে পারে। মানে যেটুকু আমরা টিজার ট্রেইলার বা যেটাই আসছে সেটা দেখে যেটুকু মানে বোঝা যায় বা জাজ করা যায় সেটুকু দেখে তো মনে হচ্ছে হ্যাঁ মানে ভালো হইতে পারে মুভিটা। এটা আপনারা যাই দেখতে পারেন হলে। আর এই মুভির মানে কয়েকটা আমি সিন দেখলাম, মানে টিজার যেটা আসছিল, মানে খুব ইন্টারেস্টিং লাগতেছে যে তারা কয়েকটা সিন এআই দিয়ে মেক করছে, কিন্তু মানে ওটা পুরোপুরি এআই ফিল দিচ্ছে না, মানে ভালো লাগতেছে আসলে। মানে যেমন একটা স্টেডিয়ামের সিন ছিল, সেটা দূর থেকে দেখে ভালো লাগতেছে, মনে হচ্ছে না যে ওইরকম এআই ফিল দিচ্ছে না, মানে যেটা বাংলাদেশের মতো এরকম ছোট ইন্ডাস্ট্রির পক্ষে মানে খুবই ভালো একটা দিক, মানে ভালো লাগলো। তো এটা অবশ্যই দেখা উচিত, মানে যেটুকু বোঝা যাচ্ছে টিজার ট্রেলার দেখে ইন্টারেস্টিং, দেখতে পারেন এটা মুভি। তারপর 2 নম্বর যে মুভিটা সেটা হলো বনলতা সেন। এই মুভিটা মানে আমি কয়েক মাস আগে জানতামও না, হয়তো কয়েক সপ্তাহ আগে জানতামও না যে এরকম কোনো মুভি দিয়ে আসতেছে। হঠাৎ করেই কয়েকদিন আগে এর কয়েকটা ট্রেইলার দেখলাম প্লাস টিজার, তা ভালো লাগলো। মানে আমি তারপর একটু রিসার্চ করলাম আসলে বনলতা সেন কী, মানে এটা কী কনসেপ্টের উপর বানাচ্ছে। তো আমি যেটুকু বুঝলাম যে এটা জীবনানন্দ দাশের একটা মানে কবিতা থেকে মানে কনসেপ্টটা এরকম যে একটা বেসিক আইডিয়া দিই আপনাদের, যে বনলতা সেন কবিতায় মানে একজন মানুষকে দেখানো হয়েছে, মানে বলা হয়েছে একটা মানুষ সম্পর্কে যে খুব একা, সে পুরো দুনিয়া ঘুরছে কিন্তু কোথাও সে শান্তি পায়নি, কিন্তু তারপর সে খুঁজে পায় একজন বনলতা সেন নামক একজন নারীকে, তার মধ্যে তার মায়ায় সে আটকে যায়, মানে এরকম কিছু আর কি। সো এটা নিয়েই আর কি মুভিটা। হয়তো তারা আরও অনেক কিছু নতুন অ্যাড করছে, অনেক কিছু চেঞ্জ করছে, মানে খুব ইন্টারেস্টিং লাগলো। তারপরে বনলতা সেনের যে টিজারে কয়েকটা মানে সিন দেখালো, ভাই আমার তো বিশ্বাস হচ্ছে না যে এটা বাংলাদেশ মুভি, মানে কোনো সিন দেখতেছি, মানে জাস্ট আউটস্ট্যান্ডিং। মানে এই মুভিটা আমার খুব এক্সপেকটেশন, আমি চাই যে এই মুভিটা ভালো বাইর হোক, আমার এক্সপেকটেশনকে পার করে যাক। তো দেখা যাক কি হয়, এটা দেখতে পারেন অবশ্যই, খুব ইন্টারেস্টিং একটা মুভি। আর নাম্বার 1 যে মুভিটা সেটা হলো রোহিত। এই মুভিটার মানে আমি কয়েক মাস আগ থেকে শুনতেছি, বা আরও মানে হয় তাও 1 বছর আগে শুনছিলাম যে এরকম একটা মুভি আসতেছে, খুব মানে এক্সপেরিমেন্টাল মুভি। মানে মুভিটা মানে খুব মানে মানে এই মুভিটা এমনভাবে তারা শুটিং করছে যে দেখে মানে একদম রিয়াল, মানে এমন কিছু জায়গায় শুটিং করছে যে কিছু কিছু টিজারের বা ট্রেইলার যে সিনগুলো এতটা বিউটিফুল লাগতেছে ভাই। প্লাস এই মুভি যে ডাইরেক্ট করছে সেই এর আগে হাওয়া ডাইরেক্ট করছিল, হাওয়া মুভিটাও ভালো ছিল। তাই আমার এটা নিয়ে একটু আশা আছে, এক্সপেকটেশন যেটুকু এখন দেখতে পারছি। আর এই মুভিটার মানে সিনেমাটোগ্রাফি ভাই একদম অন্য লেভেলের, মানে যারা দেখেন না এখন টিজার ট্রেলার দেখে নিন। মানে আমার কাছে আমার এটা নিয়ে খুব এক্সপেকটেশন। এই মুভির কাহিনী কিছুটা এরকম, যেটুকু বোঝা গেছে টিজার ট্রেলার দেখে, যে একজন মানে মানুষ গ্রামে থাকে, একজন লোক, তার একজন বউ আছে যে পাগল টাইপের একটু, তারা সমাজ থেকে আলাদা থাকে, এই আর কি। মানে এই মুভিটা এখন ইন্টারেস্টিং মনে হচ্ছে। প্লাস এই মুভিটাতে যে অ্যাক্ট্রেস আছে তার মানে তার নাম মনে পড়তেছে না আমার, মানে সে নাকি ফুল তার ক্যারেক্টারটার ভিতরে ঢোকার জন্য নিজের উপর অনেক মানে পরিশ্রম করছে আর কি, নিজের লুককে চেঞ্জ করছে একদম রিয়েল লাইফে।
তাই আমার মনে হচ্ছে যে মুভিটাতে মানে পুরো যারা যারা আছে সবাই এফোর্ট দিছে ভালো, তাই এর একটা ভালো রেজাল্ট তো বাড়ানোর কথা। তাই এই মুভিটাও দেখতে পারেন, ইন্টারেস্টিং লাগছে যেইটুকু আসছে প্রমোশন ম্যাটেরিয়াল। তো এই 3টা মুভি যেটা এবার ঈদে দেখার মতো আমার মনে হয়েছে, আরও আছে কিন্তু তার মধ্যে এই 3টা আমার মনে হচ্ছে যে এগুলো হলে যায় দেখার মতো সিনেমা। তো ঠিক আছে, দেখা হবে অন্য ভিডিওতে। বাই।